আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কৃপায় আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো বিতির নামাজে দোয়া কুনুত না জানলে কি পড়তে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিতির নামাজ এশার নামাজের আদায় করার পরে ভিতরে 3 রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজ পড়াটা ওয়াজিব। 3 রাকাত নামাজ বিশিষ্ট এই নামাজ আদায় করতে হয়। তবে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা আয়াত পড়ে আল্লাহু আকবার বলে আপনি দোয়ায়ে কুনুত পাঠ করবেন। অতঃপর আপনি রুকু সিজদা পড়ে নামাজ আদায় করবেন। রমজান মাস ব্যতীত সকল সময়ে বিতিরের নামাজ একা একা নিঃশব্দে পড়তে হয়। রমজান মাসে এই নামাজে জামাতে পড়া মুস্তাহাব। এক্ষেত্রে অনেকেই বলেন স্বাভাবিক অবস্থায় দোয়ায়ে কুনুতের পরিবর্তে 3 বার সূরা ইখলাস গ্রহণযোগ্য কিনা, এবং আরও অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা দোয়ায়ে কুনুত পারে না তারা কি 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারবে কি? প্রিয় দর্শক, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। 3 বার সূরা ইখলাস পড়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, কারণ সূরা ইখলাস আর দোয়ায়ে কুনুত এক নয়। সূরা ইখলাস আর কুনুতের উদ্দেশ্য কোনো ক্রমেই এক হতে পারে না। এক্ষেত্রে নির্দিষ্ট দোয়া ব্যতীত অন্য দোয়া পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে মাকরুহের সাথে হবে। হাদিসে বর্ণিত যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়াই সুন্নত। কেউ যদি না জানে দ্রুতই শিখে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সব সময় পড়তেন, যার কারণে এই আমলটা সুন্নত বলে পরিগণিত হয়। এই দোয়াটা না পারলে আপনি শিখে নেবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেতের নামাজে পড়তেন। যদি আপনি এই দোয়াটা না পড়েন, আপনি অন্য যে কোনো দোয়াই পড়ে নিতে পারেন, সাময়িকভাবে হয়ে যাবে। তবে আপনার এক্ষেত্রে ওই দোয়াটাই দ্রুত মুখস্থ করে নেওয়া উচিত। কোনো অবস্থাতেই অবহেলা গড়িমসি করা যাবে না। এছাড়া আপনি অন্য দোয়ার চেয়ে দোয়ায়ে কুনুতটাই পড়াটাই সবচেয়ে মুস্তাহাব আমল বলেছেন বাহরুর রায়কে এবং রদ্দুল মুহতারের 1/468 নম্বর। প্রিয় দর্শক, যদি আপনি না পারেন দোয়ায়ে কুনুত, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই দোয়াটি সুন্দর একটি অর্থ রয়েছে। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এবং দুজকের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটা পড়বেন, অতঃপর যথারীতি আপনি নামাজ শেষ করবেন।